নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং যে সমস্ত দাদা ভাই বন্ধু যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমি আপনাদের ভাই, দাদা, বন্ধু আচার্য শ্রী দুলাল। প্রতিনিয়ত আমাকে দেখতে পান গ্লোব টিভির পর্দায় বিভিন্ন সময়। অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত আমাকে অনুষ্ঠানে আমার অনুষ্ঠান ফলো করছেন, দেখছেন, যোগাযোগ করছেন এবং রেজাল্ট পাচ্ছেন। এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন কোনো না কোনো সমস্যায় জড়িয়েছিলেন এবং এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছিলেন সেখান থেকে মুক্তির উপায় খুঁজে পাচ্ছিলেন না। অনেকের কাছে গিয়েছেন কিন্তু রেজাল্ট পাননি। কোনো একটা সময় আমার অনুষ্ঠান দেখলেন, দেখার পর বিশ্বাস হলো, ভরসা হলো, এলেন, এবং যারা আসেন তারা প্রত্যেকেই জানেন আমি পরিষ্কার বলতে পছন্দ করি। লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করি, এবং সেটা হলো যেটা অপ্রিয় সত্যি কথা, যে কাজটা আমি পারবো সেটা বলে দিয়ে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আর যেটা পারবো না সেটা আমি বলে দিতে আমার দ্বারা সম্ভব নয়। আপনি অন্য কোথাও যান, অন্য কোথাও দেখান, ঠিক আছে আমি পারবো না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কন্টিনিউ কখনো টিকে থাকা যায় না। সৎ এবং সততা আমার মূলধন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি আমার চেম্বারে কখনোই কোনো চেম্বারেই গ্যাদারিং করতে দিই না। আমি আমার কোনো চেম্বারেই গ্যাদারিং করতে দিই না। সবাইকে আলাদা আলাদা আমি সময় দিই, কম বেশি প্রত্যেককেই 30 মিনিট প্লাস, আধ ঘন্টা প্লাস টাইম আমি প্রত্যেককে দিই। আপনি এসেছেন আমার সঙ্গে দেখা করতে, গল্প করতে নয়, সমস্যা থেকে বেরোনোর জন্য। সেই সমস্যাটি আমি ফার্স্ট যেটা করি, সায়েন্টিফিক পদ্ধতি মেনে গাণিতিক বিষয়ের উপর ভিত্তি করে আমি আগে ক্যালকুলেশন করে দেখি সমস্যা কতটা গভীরে, কি হয়েছে, কেন হয়েছে, এবং সেখান থেকে বেরোনোর পথ অ্যাস্ট্রোলজি প্রতিকার এবং তন্ত্রের প্রতিকার দুটোকে মিক্সড করে আমি করি, যে কারণে আমি রেজাল্ট দিতে পারি। যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকেই সেই সমস্যা নিয়ে সেকেন্ড টাইম আমার কাছে আসে না। জীবনে একবার যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা মুক্তি। আমি যে বারবার বলি যে জীবনে একবার আসবেন, কিন্তু এই শব্দটা আমি এখন আর একবার বলি না, আমি এখন বলি বারবার আসুন। হ্যাঁ, তার কারণটা একটাই, আপনার একটা সমস্যা আমি সমাধান করে দিলাম, আপনি রেজাল্ট পেলেন, পাওয়ার পর আপনার মনের মধ্যে যে বিশ্বাসটা গেঁথে গেল, ভরসাটা হয়ে গেল, এই বিশ্বাস আর ভরসার পরিপ্রেক্ষিতে আমাকে আর বলতে হবে না যে আপনি আসুন, আপনিই নিজে নিজে আসবেন এবার। হ্যাঁ, আমার প্রচুর 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 ক্লায়েন্ট আছেন 5 বছর আগে, 7 বছর আগে দেখিয়ে গেছেন, তারা কন্টিনিউ আসছেন। 2014 সাল, সম্ভবত 2014 সাল আমি বেহালাতে একটা বাস্তু ভিজিট করেছিলাম। 2014 10 বছর আগের ঘটনা বলছি।
বাস্তু ভিজিট করেছিলাম, বাস্তু রিলেটেড কিছু প্রবলেম হয়েছিল। তারা পরবর্তীতে 2019 সালে দেখিয়ে গেল, 2022 সালে দেখিয়ে গেল, আগামী সপ্তাহে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আসবে। কেন? 2014, এখন 2024। গঙ্গা নদী থেকে অনেক জল বয়ে গেছে, অর্থাৎ অনেক টাইম বয়ে গেছে। সেই মানুষটা রেজাল্ট পেয়েছে, যে কারণে সে পুনরায় আবার আমার কাছে আসছে। গল্প করতে নয়, সে রেজাল্ট পেয়েছে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আপনিও পাবেন, আপনাকে পেতে হবে, আপনাকে পেতে হবে। আর সেটা পাওয়াবো আমি। হ্যাঁ, আমি জোর কণ্ঠে বলছি, আমি জোরের সঙ্গে বলছি, হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে। জ্যোতিষ মত অনুযায়ী প্রতিকার, যোগ চিহ্ন, তন্ত্র মতের প্রতিকার, দুটোকে কম্বিনেশন করে দিলে হবে নাটা কি? হতে হবে। নমস্কার। নমস্কার গুরুজি। হ্যাঁ গুরুজি, আমি গুরুজি নই, আমি দাদা, আপনাদের দাদা, আপনাদের ভাই, ঠিক আছে? আপনি কোথা থেকে বলছেন? আমি মেট্রো থেকে বলছি। সাউন্ডটা ভীষণ চাপা, ভীষণ চাপা সাউন্ডটা। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি মেট্রো থেকে বিশ্বজিৎ বলছি। বিশ্বজিৎ বলছেন কোথা থেকে? মেট্রো থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 8 জানুয়ারি 2002। 8 তারিখ জানুয়ারি মাস 2002। কিচ্ছু বুঝতে পারছেন, একটু জোরে বলো। হ্যাঁ, জানুয়ারি মাসের 8 তারিখ 2002, জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে 11:30 সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 11:30। জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, আমিও তো জানি। ডানকুনি? হ্যাঁ, দাঁতন। দাঁতন না ডানকুনি, কি বলছো? দাঁতন দাঁতন। দাঁতন। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলে না এর আগেও দেখেছো? হ্যাঁ, আমি তো আপনার অনুষ্ঠান অনেক দিন থেকে দেখছি। আমার অনুষ্ঠান অনেক দিন থেকে দেখছো? হ্যাঁ, তো এই জন্য আমার নিজের বিষয়ে জানতে ইচ্ছুক, আর আপনার অনুষ্ঠান আমাকে অনেক ভালো লাগে। বুঝলাম। তুমি যে ডেট অফ বার্থ বলেছো 2002 সাল জানুয়ারি মাসের 8 তারিখ, হ্যাঁ। রাত্রি 11:30 মঙ্গলবার দাঁতনে জন্মগ্রহণ করেছো। তোমার রাশি লগ্ন জানো? জি স্যার। তোমার রাশি লগ্ন এগুলো তোমার জানা আছে? হ্যাঁ, রাশি হচ্ছে তুলা। তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই রাহুর দশা তোমার কিন্তু ভালো নয়, ভালো নয়। তোমার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ স্যার, একদম। যে কাজে হাত দিচ্ছ, সোনা দেখে হাত দিচ্ছ, ধরছো ছাই। হ্যাঁ, একদম একদম। সকালবেলায় গিয়ে কথা বলছো, কাজবাজ ফাইনাল করে আসছো, বিকেলবেলায় গিয়ে দেখছো সে কাজ বন্ধ হয়ে আছে। সমস্যা প্রতিকার কি? তোমাদের বাড়ি বা বাড়ির আশেপাশে সুইসাইড কেউ করেছিল, অপঘাতে মারা গিয়েছিল? না, এমন কোনো ঘটনা হয়নি। আশপাশে কেউ মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে রোগে কেউ মারা গিয়েছিল? হ্যাঁ, রোগে তো মারা গেছেন। ঘটবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি মৃত্যুর বয়স হয়নি, সেটা অকাল মৃত্যু হোক, সুইসাইড হোক। হ্যাঁ, শারীরিক সমস্যা হয়েছিল সেই জন্য। এবার বলো, তোমার এই যে ছকটা আমি দেখলাম, এই ছক অনুযায়ী তোমার কিন্তু বর্তমান সময়টা একদম ভালো যাচ্ছে না। আচ্ছা। তুমি কি করো ভাই? আমি অফিসিয়ালি কাজ করি।
অফিসিয়ালি কাজ করি। এতটা সাউন্ড চাপা কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, তোমার বলো, প্রশ্ন কি আছে বলো। যে আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, আর কি কি আছে সামনে। কি কি আছে সামনে? বাবা, তাহলে তো অনেক কিছু তুমি জানতে চাইছো। কি কি আছে সামনে? তোমার হওয়া কাজগুলো হবে না, একদম পরিষ্কার। আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম, তোমার হওয়া কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। পারিবারিক দিক থেকে কিছু ডিস্টার্ব হবে, মনের দিক থেকে তুমি সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারো না, আচ্ছা। এগুলো তোমার রয়েছে। এইবার যদি মনে করো আমি আরও ডিটেলসে জানবো, তাহলে বলবো তুমি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। নিচের যে নম্বর আছে এই যে নম্বরে যোগাযোগ করো, কারণ তোমার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। একদম স্যার। তোমার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ স্যার। এই বাঁধনটাকে খুলতে হবে। কাল সর্পযোগ তৈরি হয়েছে, কাল সর্পযোগ। হ্যাঁ এবং বাস্তু রিলেটেড কিছু সমস্যা আমি পেয়েছি। বাস্তু, তোমার বা তোমাদের প্রচুর গোপন শত্রু আছে। হ্যাঁ, শত্রু তো আছে অনেক। আমিও জানি আছে। এই বাঁধনটা না কাটলে তোমার হওয়া কাজ হবে না, আটকে যাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক। সমস্যা আছে, সমস্যা থেকে বেরোতে হবে। জানলাম শুনলাম থাকলে হবে না। হওয়া কাজ আটকে যাচ্ছে, বারংবার হচ্ছে। সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাবে, হবে না। সমস্যা থেকে বেরোতে হবে। সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, প্রতিপত্তি চাই, ভালো কাজ চাই, বিবাহিত জীবন ভালো চাই। তাহলে বসে থাকলে হবে না। সমস্যা কেন, তার সমাধান দরকার। কাল সর্বযোগ থাকতেই পারে, একটা জন্মকুণ্ডলীতে কাল সর্বযোগ থাকতে পারে। দায়িত্ব নিয়ে নিশ্চিতভাবে খণ্ডন করে দিই। কাল সর্ব থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারে। মাঙ্গলিকের জন্য বিবাহিত জীবন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সাংসারিক জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, তৃতীয় কোনো ব্যক্তি অলরেডি ইনভলভ হচ্ছে। একবার আসবেন, একবার, অনলি ওয়ান টাইমস, একবার আসবেন। আচার্য সিদুলাল, নামটাই এখন এনাফ হয়ে যাচ্ছে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম জেলার যশপুর গ্রাম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে জানতে চাইছি। আপনার নামটি আমায় বলুন। জয়শ্রী দে। জয়শ্রী। আপনার ডেট অফ বার্থ বলুন। 28/6/1992। 28/6/1992। জন্ম সময় বলুন। সকাল 7টা 5 মিনিটে। সকাল 7টা 5। জন্মস্থান? জন্মস্থান ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডে দুমকা। ডুমকা। আমি একটু নিজের সম্বন্ধে, নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, একটু ধরুন, আমি দেখছি। একটু ধরুন। হ্যাঁ। একটু ডিস্টার্ব হচ্ছে, দাঁড়ান একটু ধরুন, আমি দেখছি। ধরুন একটু, আমি দেখছি। একটু ডিস্টার্ব হলো, বুঝলেন? একটু ধরুন, আমি দেখে দিচ্ছি আপনাকে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, একটু মিলিয়ে নিন। আচ্ছা। 28 তারিখ জুন মাস 1992 সাল। জন্মবার হলো রবিবার। হ্যাঁ, রবিবার। সকাল 7টা 5 মিনিট বললেন। হ্যাঁ।
ঝাড়খণ্ডের দমকা দমকা বললেন। হ্যাঁ হ্যাঁ এই অনুযায়ী আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন, হুম, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রাখো। বর্তমানে রাহুর মহাদশা চলছে এবং রবির অন্তর্দশা চলছে। আচ্ছা, আপনি কেরিয়ার বিষয়ে জানতে চাইছেন 1 2 3 4। হ্যাঁ, আপনার কেরিয়ার ভালো হবে, হওয়াটা উচিত। আপনার কেরিয়ার ভালো হবে, হওয়াটা উচিত। কিন্তু এই জন্মছকে একটা দারিদ্র্য যোগ তৈরি করে বসে আছে। আচ্ছা, রবি শুক্র কেতু একসঙ্গে দ্বাদশ স্থানে বসে আপনার যোগ্যতা অনুযায়ী, হুম, আপনার যোগ্যতা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ একটা ভালো প্লেসমেন্ট সেটা হতে হতে হচ্ছে না, আটকে যাচ্ছে। আচ্ছা, এবং কিছু কিছু ক্ষেত্রে 11th আওয়ারে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনি কি করছেন? আমি এখন বর্তমানে হাউস ওয়াইফ, পড়াশোনা করছি। পড়াশোনা করছেন, করুন, অসুবিধা নেই। তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, সেটা হলো এই পারিবারিক জীবন নিয়ে হুটহাট করে মাথা গরম করবেন না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো কারণ আপনার মাথা গরমের প্রবণতা রয়েছে। রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে আপনি আবদ্ধ, লগ্ন সাপেক্ষে নয়, রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে আবদ্ধ। সপ্তম অধিপতি সপ্তম স্থানে আছে, কিন্তু সেটা রেক্টোগেট এবং অশুভ রাহু দ্বারা দিষ্ট। হ্যাঁ অর্থাৎ পারিবারিক জীবনে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। হ্যাঁ 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 হয়ে আছে তো। সুতরাং পারিবারিক জীবনে অবশ্যই কিন্তু ডিস্টার্ব থাকবে। হ্যাঁ আছে আছে। হঠাৎ করে মাথা গরম করলে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হচ্ছে। এবং সেটা যদি ঠিকঠাকভাবে যদি না সলিউশন করেন, তাহলে আগামী দিনে কিন্তু সেই ফাটলটা বাড়তে বাড়তে অনেক বড় হবে। এবং সেখানে কোনো মানুষ এসে দেখবেন দুটো মানুষের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে যাবে। আচ্ছা, কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। আপনার কর্মের যোগ ভালো আছে, কিন্তু পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেখানে কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, আর আমি না একটু ওই রাজনীতির সাথে যুক্ত আছি, হাউস ওয়াইফের পাশাপাশি। ঠিক আছে, দেখুন আপনি রাজনীতি করছেন। এই যে জন্মছক আমি প্রথমেই বললাম, রবি শুক্র কেতু দ্বাদশ স্থানে বসে আছে, একটা দারিদ্র্য যোগ তৈরি করে বসে আছে। এবং পাশাপাশি হুম, গ্রহণ যোগ তৈরি করেছে হুম, এবং শনি রাহু কানেক্টেড, ছন্ন ছাড়া যোগ। এই তিনটে অশুভ যোগ আপনাকে যে কোনো বিষয় হওয়া কাজ আটকে দিচ্ছে, হ্যাঁ হচ্ছে তো। হওয়া কাজ আটকে দিচ্ছে। আপনি অবশ্যই এই তিনটে বিষয় একটুখানি রেকটিফাইড করুন। হুম, আপনি ভালো কর্মের দিক থেকে এগোতে পারবেন। হুম, আপনার যে স্বপ্ন রাজনীতি, সেখানে আপনি এগোতে পারবেন। হ্যাঁ এবং শুধু এগোনো নয়, ভালো জায়গায় যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এগোচ্ছি না তো এই গিয়ে এবং পারিবারিক জীবনটাও ঠিক হয়ে যাবে আপনার। হুম। আচ্ছা, আমি বর্তমানে না নার্সিং বা মেডিকেল নিয়ে পড়তে চাই, তো কি ওটা ঠিক হবে পড়া? আপনি একটু সামনাসামনি আসুন। আমি যতটুকু বলেছি আপনি আগে নিজেকে ঠিক করুন, কারণ 3-4টে সাইট পুরো ডিস্টার্ব। এবার আপনি পড়াশুনো করুন আর যাই করুন তাই করুন, হুম, আলটিমেট আপনার কিন্তু গোড়ায় গন্ডগোল হয়ে আছে জন্মকুণ্ডলী অনুযায়ী। আচ্ছা, সেটাকে ঠিক করুন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। হুম, হুম। জন্মছকে দ্বাদশে রবি কেতু ভালো রেজাল্ট দেয় না, রবি শুক্র ভালো রেজাল্ট দেয় না। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্তমানে পুরুলিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নিজের। আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 19শে মার্চ 1973। 19শে মার্চ 1973। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম হচ্ছে ভোর 4:40 AM। ভোর 4:40। জন্মস্থান বর্ধমানের কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর, বর্ধমানে। 1973। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, সোমবার হচ্ছে। আমি দেখে নিচ্ছি, সব দেখছি আমি। যে ডেট অফ বার্থ আমাকে বললে 19 তারিখ মার্চ মাস 1973 সাল, হ্যাঁ হ্যাঁ, ভোর 4:40 সোমবার হলো জন্মবার। দুর্গাপুরে জন্মগ্রহণ করেছো। দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি, হ্যাঁ কুম্ভ লগ্ন, হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ এবং নরগণ, হ্যাঁ, বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে বর্তমানে। জীবনে তো বহু পরিশ্রম তুমি করে চলেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলে। জীবনে বহু পরিশ্রম তুমি করে চলেছো, করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাভের লাভ সেটা পাওনি, না পাচ্ছ না। না, নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের ভাই বোন দাদা কাকা যারাই থাকুক না কেন,
তাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক অর্থ দিয়ে হোক, নিজের পাশে দাঁড়িয়ে থেকে হোক, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। যতক্ষণ করতে পারেন ততক্ষণ আপনি ভালো। হুম। যখন করতে পারেন না, হ্যাঁ 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 সব থেকে খারাপ মানুষটি আপনি হন তাদের হ্যাঁ, কাছে। হ্যাঁ, একবারে ঠিক বলেছেন। বদনাম, অপবাদ, সম্মানহানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এগুলো কন্টিনিউ লেগে যাচ্ছে, নিজের সঙ্গে লেগে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। আপনি প্রশ্ন করবেন যে প্রশ্ন নিয়ে আমাকে ফোন করেছেন এখন, সেটা হলো দাদা আমার কর্মের জায়গা কেমন হবে, আমার পারিবারিক জীবন কেমন হবে। এই দুটো প্রশ্ন আমি এইখানে পেয়েছি, ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক বলেছেন। আমার কর্মেও একটু মানে ডেভেলপমেন্ট, আর আমার বিয়েটা কিছু হয়নি, তাই জায়গাটা বিবাহ জায়গা ডিস্টার্ব, তো পারিবারিক জীবন ডিস্টার্ব। মানে বিয়েটা এখন হয়নি। আমি কি বললাম? বিবাহ জীবন ডিস্টার্ব, পারিবারিক জীবন ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছেন আপনি, ঠিকই বলেছেন। বিবাহিত জীবন ডিস্টার্ব, পাশাপাশি পারিবারিক জীবন ডিস্টার্ব। বিবাহের টাইম অলরেডি অনেক আগে পাস করেছে। বিয়েটা হচ্ছে না স্যার, হবে কি হবে না ওইটাই জানি। এক কথা উত্তর দেবো, হ্যাঁ বলুন। আপনার হওয়ার কাজ বাঁধন করা আছে। কে করেছে এটা? জানতে হলে একটু আসতে হবে সামনাসামনি, কারণ ওপেন টিভি মিডিয়াতে তো। ও, এটা কি স্যার মানে আদৌ কি হবে কি হবে না ওইটাই। আমি যখন কাজ নিই, আমি যে কাজটা নিই, আমি গ্যারান্টি দিয়ে কাজ রেজাল্ট দিই। যেটা নিই না বা যেটা পারবো না, জোর হাতে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি মনে হয় রেজাল্ট চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। না, অনেক। তার মানে হলো আমি পারবো। আচ্ছা। তার মানে হলো আমি পারবো। যদি পারো যোগাযোগ করো। এটা কি অবিবাহিতের চেয়ে অনেক তো বয়স হয়ে গেল, তাই বল। অত হেডেক নেওয়ার কিছু নেই, অত হেডেক নেওয়ার কিছু নেই। থিঙ্কিং বি পজিটিভ। হবে না কেন প্রশ্ন আমার এখান থেকে, হবে নাটা কেন? অনেক জায়গায় গিয়েছো, আমার অনুষ্ঠানটা শোনো, তোমার লাইনটা কেটে গেছে, আমার অনুষ্ঠানটা শোনো। তুমি অনেক জায়গায় গিয়েছো, অনেক টাকা খরচ করেছো। প্রথম সবাই তোমাকে আশা দিয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বর্তমানে বলছে না, হবে না। মাঝখান থেকে কি করেছো? বেশ কয়েক হাজার টাকা, কয়েক হাজার, কোথাও 5, কোথাও 7, কোথাও 10, কোথাও 12, কোথাও 15, কোথাও 20, কোথাও 25, কোথাও 30, কোথাও 40। যোগটা করো তো। পেয়েছেন কি? প্রতিশ্রুতি। রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট চান? তাহলে যোগাযোগ করবেন। আমি সোমবারে দমদম আমাকে পাবেন, সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবার গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন, মাসের 2 শুক্রবার মেছেদায় পাবেন, মাসের 2 শনিবার বর্ধমানে পাবেন। আগামীকাল আমি বর্ধমানে, তবে বর্তমানে আগামীকালের জন্য আর বুকিং আমি নিতে পারছি না। রবিবার কৃষ্ণনগর, 2 রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা যোগাযোগ করবেন, মানে যারা রেজাল্ট চেয়েছেন তারা যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রো মতে, একদম পরিষ্কার অ্যাস্ট্রো মতে, জ্যোতিষ মতে আমি দেখি, কাজ করি তন্ত্র মতে, কাজ করি জ্যোতিষ মতে। রেজাল্ট হবে না কেন? আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য হবে না কেন? হতে বাধ্য। সমস্যাটা শুধুমাত্র খুলে দিতে হবে, সমাধানটা আপনার কাছে নিয়ে আসতে হবে, আর তার জন্য চাই সঠিক মানুষের। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, নামটা মাথায় রাখুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।